কি মেঘ করেছে দেখেছো? চারিদিক পুরো অন্ধকার হয়ে এসেছে। আর এখন বাজে ঠিক ভোর 5টা। আমি ছাদে এলাম, তো এসে দেখছি এত মেঘ, মনে হচ্ছে বৃষ্টি হবে খুব জোর। আর একটা ঠান্ডা বাতাস দিচ্ছে, গায়ে বাতাসটা লাগছে, বেশ আরামই লাগছে। আর মেঘটা দেখে না পুরো মনটা ভালো হয়ে গেল, কেননা অনেক দিন পর এরকম মেঘ দেখছি। আর এত গরম পড়েছে, গরমে রাত্রে ঘুম হচ্ছে না। বৃষ্টিটা হলে একটু শান্তিতে ঘুমোতে পারবো। বৃষ্টি পড়ছে দেখেছো, কি মেঘ করেছে। দেখো ফাইনালি এত গরমের পর আজকে বৃষ্টিটা নামলো, পুরো ছাদ ভিজে গেছে জলে। আর একটা কি সুন্দর গন্ধ বেরোচ্ছে না, ধুলোর মধ্যে গন্ধ পড়লে যেরকম হয় একটা, সুন্দর একটা মিষ্টি মাটির সোঁদা সোঁদা গন্ধ বেরোচ্ছে। আকাশটা দেখেছো কতটা মেঘ করেছে, পুরো অন্ধকার করে এসেছে। আমি না সারা বছর এই বর্ষাকালটার জন্য ওয়েট করি, জানো, কবে বৃষ্টি হবে, একটু ভিজবো, বৃষ্টি দেখবো, দারুণ লাগে দারুণ। ওহো, আমার কি যে আনন্দ হচ্ছে কি বলবো, পুরো ভিজে গেছি দেখেছো। আমি ছাদে দাঁড়িয়ে আছি এখন। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে 6টা 15, আর সেই ভোরবেলা থেকে 5টা থেকে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে দেখেছো। কত শব্দ, আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? আমাদের বাড়ির যে টিনের চালটা আছে চিলেকোঠায়, ওই চালটার মধ্যে বৃষ্টি পড়ছে আর এরকম শব্দ হচ্ছে, প্রচণ্ড শব্দ হচ্ছে টিনের। আমি জানি না তোমরা আমার কথা শুনতে পাচ্ছ কি না। আর মেঘ ডাকছে, প্রচণ্ড মেঘ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, দারুণ লাগছে দারুণ। পুরো সারাটা বছর ওয়েট করার পর যদি এরকম বৃষ্টি হয়, এরকম হাঁসফাঁস করা গরমে কতটা শান্তি বলো তো। আর আমি তো সারা বছর ওয়েট করে থাকি এই বৃষ্টিটার জন্য, কারণ আমার ফেভারিট ঋতু হচ্ছে বর্ষাকাল। দারুণ লাগে দারুণ। যারা বর্ষাকাল পছন্দ করে না তারা হয়তো অনেকে ভাববে যে কি পাগল যে বর্ষাকাল পছন্দ করে। সত্যি বলছি, বৃষ্টিটার জন্য বর্ষাকাল আমার এত পছন্দ। দেখো গোটা ছাদ পুরো জলে ভরে গেছে দেখেছো, কি যে ভালো লাগছে কি বলবো তোমাদের। আজকে মনটা পুরো খুশি হয়ে গেল, দারুণ লাগছে দারুণ। আর এখান থেকে জল পড়ছে আর আমি জলটা হাতে নিচ্ছি, দেখো কি ঠান্ডা জলটা, দারুণ দারুণ। যারা বর্ষাকাল ভালোবাসো এই উপলব্ধিটা তারাই করতে পারবে, যখন বৃষ্টি হবে দেখতে বা জলটা হাতে নিতে কতটা মজা লাগে। আমার কি ইচ্ছে করছে জানো তো বৃষ্টিতে ভিজতে, কেননা এত ভোরবেলায় তো ভিজতে পারবো না। 6টা 15 বাজে, ভোর ঠিক নয়, সকাল হয়ে গেছে, তবুও ঠান্ডা লেগে যাবে, এত ঠান্ডা না জলটা। দারুণ লাগছে দারুণ। কিছুক্ষণ আগে জানো বাজ পড়ছিল, বিদ্যুৎ চমকাচ্ছে, বাজ পড়ছে। আসলে আমি বেরোতে পারছি না তো, ছাদে দরজাটার সামনে দাঁড়িয়ে আছি, তাই তোমাদেরকে পুরোটা দেখাতে পারছি না, কেননা গেলে আমি ভিজে যাবো। আমি যখন ছাদে ছিলাম তখন সবাই ঘুমাচ্ছিল, তো এখন তো সবাই উঠে গেছে, তো ভাবলাম বাসি বিছানাটা একটু তুলে নিই, কারণ 7টা বেজে গেছে। আর আজকে বৃহস্পতিবার, গুরু পূর্ণিমা, তো বাড়িতে একটু পূর্ণিমা পুজোর আয়োজন করা হয়েছে। তো মা কালকে বলল যে পুজো দেবে, তো যেমন ভাবা তেমন কাজ, কালকের মধ্যে সমস্ত জোগাড় করা হয়ে গেছিলো। পুজোয় যা যা লাগে সমস্ত কিছু আনা হয়ে গেছে। আর আমি কালকে সন্ধ্যাবেলায় ঠাকুরের বাসনগুলো বার করে সমস্ত বাসনগুলো মেজে রেখেছিলাম। আর যে রুমটায় পুজো হবে ওই রুমটাকে পরিষ্কার করে ধুয়ে ফিনাইল দিয়ে মুছে রেখেছিলাম। তো ওই দিকটা তো হয়ে গেছিলো, তো সকালবেলাতেও আমি রুমটা একবার মুছে দিয়েছি। পুজোর কাজ আজকে আমি কিছু করব না, মা আর মেয়ে করবে, কেননা মেয়ের ইচ্ছা জোগাড় করবে। তাই বললাম ঠিক আছে কর, কেননা ঠাকুরের কাজ শিখে নেওয়া ভালো। আমি ওই ছোটোবেলা থেকেই শিখেছিলাম, আমার বাড়িতে অনেক পুজো হতো।
তো যাই হোক, ওইদিকে আমি বিছানাটা গুটিয়ে নিয়েছি, দিয়ে কতগুলো কাঁচা কাপড় ছিল। তো দেখো এগুলোকে আমি এখন ভাঁজ করে নেবো একটা একটা করে। আর মারদের স্নান হয়ে গেছে, মা আর মেয়ে ওরা পুজোর জোগাড় করতে লেগেছে ওইদিকে। আর আমার ঘর মুছাও হয়ে গেছে, সকালবেলা আমি ঘরটা মুছিয়ে তারপরে সব কাজ করেছি, যেহেতু আমি পুজোর কাজ কিছু করব না। তো মায়ের শরীর খুব একটা ভালো না, তাই হাতে হাতে সব কিছু করে দিতে হচ্ছে। তো এইদিকে পুজোর জোগাড় চলছে, আমার মেয়ে চন্দন পিষছে আর মায়ের ফল কাটা হয়ে গেছে। আসনটাকে মেয়ে সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, যা যা লাগে সব কিছু দিয়ে রেডি করে রেখেছে। পুষ্পপত্রটাকেও সুন্দরভাবে সাজিয়েছে, দিয়ে ও এইদিকে গেছে আলপনা দিতে। ওকে দেখছো, ও আমাদের এই পাড়ার কুকুর, মানে আমার মেয়ে বিস্কুট দেয় তো, ও যখনই ডাকে ও এখানে থাকে। কত সুন্দর করে শুয়ে আছে দেখো, আর একজনও আছে, ও আসবে। পদ্ধতি কিবা বলো হে আমায়, ফকির বলিল তবেই শুনো দ্বিজ বট, পূজার পদ্ধতি যথা। তো পুজো এদিকে হয়ে গেছে, আর একটা থালার মধ্যে সমস্ত প্রসাদ নিয়ে পাড়াতে সবাইকে দিয়ে দেওয়া হবে। আমি আর আমার মেয়ে যাব দিতে। আজকে যেহেতু পূর্ণিমা, নিরামিষ রান্না হচ্ছে, আমি করেছি, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা, এখানে আছে পাটের শাক, আর এদিকে করেছি মুগের ডাল একটু ঘন করে, আর এখানে হচ্ছে চাল কুমড়োর ঘন্ট, আর সব কিছু দিয়ে কাঁচকলা পেঁপে কুলেখাড়া সব কিছু দিয়ে একটা ঝোল বানানো হয়েছে। আর এখানে হচ্ছে আমের চাটনি, যেটা আমার খুব ভালো লাগে, টক দই, আর এখানে স্যালাড কেটেছি, শসা আর টমেটো, যেহেতু নিরামিষ সেহেতু আজকে এই রান্নাই হয়েছে। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করো, আর চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিও। তো চলো, দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সাথে। টাটা।